জানো তো বন্ধুরা, কদিন ভোর ঘুম থেকে উঠতে এত পরিমাণ দেরি হচ্ছে। আর দেরি তো হবেই, যেহেতু আবার সেই আগের মতো রাত জেগে ফোনে কাজ করি ওই 12:30 1টা পর্যন্ত। কিছু না কিছু করতে থাকি জানো তো, ফোনের এডিটিং বা ভয়েস দেওয়া কিছু না কিছু। আর সেই কারণে না বন্ধুরা, ওই 5:30 6টায় আর ঘুম ভাঙতে চায় না। ঘুম তো ভাঙে বলতে পারো 7:30 থেকে 8টা। 8টার সময় যদি উঠি, ব্লগটাই তো স্টার্ট করছি 9টা 9:30। যদি সকালের বাসি ঘরে কাজকর্ম থাকে, তার সাথে যদি থাকে রান্নাবান্না, আর তার সঙ্গে যদি থাকে ব্লগ, তাহলে সব মিলিয়ে না পুরোপুরি খিচুড়ি হয়ে যায়। একদম সামলাতে পারি না এই দেরি করে ঘুম থেকে উঠে জানো তো। বেশ এই 4-5 দিন মতো হচ্ছে, 4-5 দিন মতোই হবে। এত ওই 8টা 7:30টায় ঘুম থেকে উঠছি, তারপরে না সব খিচুড়ি হয়ে যাচ্ছে জানো তো। কোন কাজটা করব আর কীভাবে ব্লগটা স্টার্ট করবো, মাথায় কিছু কাজ করে না। তবে আগের রুটিনে যদি আবার ফিরতে পারি ভালো হয়। ওই যে তোমার সকাল সকাল উঠে কাজকর্ম করব, ব্লগ করব, আর ওই রাত 11:30টার মধ্যে ফোনটা রেখে ঘুমাবো। আসলে টুকটাক না ফোনে অনেক কাজ থাকে জানো তো। নতুন নতুন জিনিস শেখার তো কখনো আর কি বয়স শেষ হয় না। তুমি যত পারোই শিখতে পারো। তো এই আর কি, রাতে ফোনটা পেলে একটু শান্তি করে ফোনটা ঘাঁটতে পারি। এমনি দিনে খুব একটা ফোন ঘাঁটা আমার হয় না। যাই হোক, তো এই যে দেখো বালিশের বালিশ না, এটা কোল বালিশের আর কি কভারটাকে আকাশি কালার দেখতেই পাচ্ছ। তো এটা না অনেক পুরাতন, কোল বালিশের কভারটা। তো যেহেতু আমার কোল বালিশ ছিল না, তখন এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে রাখতাম, যখন হবে তখন আর কি ইউজ করব। আর এখন যেহেতু হয়েছে, এখন না ঘুরিয়ে পেঁচিয়ে সমস্ত বালিশের কভারগুলোকে ইউজ করি। যাই হোক, তো এই যে দেখো এই কভারটাকে পরাচ্ছি। আর এদিকে বাসি ঘরের কাজকর্মটা সেরেই নিয়েছি অফ ক্যামেরায়। ওই যে বললাম, নয়তো ব্লগ কিভাবে করব, সংসারের কাজ এক এক সময় সব খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। তবে চেষ্টা করছি কালকে থেকে আবার সকালে ওঠার, জানো তো। একদম ঘুমটা ভাঙতে চাইছে না। ওই যে অনেক রাত অবধি বললাম না ফোন ঘাঁটি, সেই কারণে। যাই হোক, তো এই যে এদিকে দেখো পুরো কভারটাকে আর কি, সরি, কোল বালিশটাকে কভারটা পরিয়ে নিচ্ছি। আগের দিন পুরো এলোই ছিল, ভুলেই গেছিলাম যে এই কভারটা কাচা হয়েছে, এরা নতুন করে কোনো কভার পরানো হয়নি। তো যখন দেখলাম, চোখে পড়লো, তখন আবার এই যে দেখো নতুন একটা কভার পরিয়ে দিচ্ছি। তো হার হার মহাদেব, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এই যে দেখো সকাল 9:30 থেকে স্টার্ট করলাম। আর এখন আমার কদিন এরকমই হচ্ছে, 9টা 9:30 10টায় ব্লগ স্টার্ট করছি। ওই যে বললাম না যে সকালে একদম পুরো খিচুড়ি হয়ে যাচ্ছে কাজে আর ব্লগে মিলিয়ে, সেই কারণে। যাই হোক, তো চলো এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। অবশ্যই পুরো ব্লগে সাথে থেকো। তো এই যে বন্ধুরা, এইদিকে দেখতেই পারলে পুরো কভারটা পরিয়ে বিছানায় রেখে দিলাম। আর বিছানাটা আমার এমনি গোছানো ছিল। আর তারপরে এই যে দেখো কদিন ভোর আমার চোখে পড়ছে এই জায়গাটা, তবে আমার ঠিকঠাক করে গোছানোই হচ্ছে না। আর আমার ঘরে এই জায়গাগুলোই সব থেকে একটু অগোছালো থাকে, জামা কাপড়ে। যতই আমি গুছিয়ে রাখি দুদিনের জন্য, তারপর আবার যেই কাজ সেই হয়ে যায়। আর ভালো লাগে না মাঝে মাঝে করতে, জানো তো। এক সপ্তাহ মতো যদি একটু ঠিকঠাক থাকে তাও ভালো লাগে। ওই 2 থেকে 3 দিন, তারপর আবার যেই কাজ সেই। তো এর মধ্যে তো সমস্ত আমি ওই 100 টাকার কম্বল, তারপর তোমার বিছানার চাদর, মশারি, আমার ওড়নাগুলো ওপরে রেখে দিই। আর তারপরে টুকটাক গায়ে দেওয়ার চাদর, এগুলো সব আমি ওই লম্বাটার মধ্যে রাখি। কেন বলো তো, যখনই বিছানার চাদর চেঞ্জ করি, বক্স খাট খুলতে হয়, বা মশারি লাগবে, মশারিটাও তো খাটের ওপর রাখি না। তো সব আমি বক্সের ভেতরে দিয়ে দিই, গুছিয়েই রাখি, জানো তো। কীভাবে যে অগোছালো হয়ে যায় আমার মাথাতেও ঢোকে না। ওই যে বললাম না, আমার ঘরের এই জায়গাগুলোই বেশি অগোছালো থাকে। তবে কিন্তু আমি গুছিয়েই রাখি, বেশি দিন থাকেই না গোছানো, এই আর কি। সকাল 9:30 থেকে কিন্তু ওই তোমার দুপুর 2:30 বা 3টে পর্যন্ত আমি আমার সংসারের কাজকর্মগুলোকে কিন্তু এভাবেই করে থাকি, জানো তো।
দেরিতে উঠলেও কিচ্ছু করার থাকে না, সমস্ত কাজই করতে হয়। এই যে তোমাদের এই বক্সের এই আলনাটা দেখালাম, এই জায়গাটা না 2-3 দিন ভোর দেখছি বড্ড অগোছালো হয়ে রয়েছে। তো ভাবছিলাম কোনো একদিন সন্ধেবেলা একটু ঠিকঠাক করে সব গুছিয়ে রাখবো। তবে ওই যে ভাবছিলাম, ওই ভাবা পর্যন্তই ছিল। আজকে ভাবলাম যে না, জায়গাটাকে একদম ঠিকঠাক করতে হবে। মানে এই দরজাটা খুললে না কেমন একটা লাগে, অগোছালো টাইপের হয়ে থাকে। সেই কারণে ভাবলাম আজকে জায়গা মতো জিনিস রেখেই দেবো। তো এই যে ওপরের যে থাকটা দেখছো, এই যে ওড়নাগুলো আমি রাখছি, এগুলো সব আমি রাফ ইউজ করি। তো এখানে সমস্ত ওড়নাগুলোকেই আমি রেখে দিই। আর এই যে থাকগুলো দেখছো, এই যে থাকটা, এর মধ্যে আমি সব বিছানার চাদর, তারপর ওই 100 টাকার কম্বল, ওই যে বললাম বালিশের কভার, মশারি, এগুলো রেখে থাকি। আসলে সপ্তাহে একবার করে তো মানে কী বলে বিছানার চাদর টাদরগুলোকে চেঞ্জ করি। তো এইখানে রাখলে আমার খুব সুবিধাই হয় বলতে পারো। এই জন্যে এই জায়গাটায় আগে আগে আমি আমার মানে জামা কাপড় রাখতাম। তারপরে ভাবলাম যে না, বিছানার চাদরগুলোকে সেই বক্স কাট খুলে খুলে খুঁজে খুঁজে বার করতে হয়। তো এই জন্য এই জায়গাটা সমস্ত চাদর, মানে বালিশের কভার, মশারি, এগুলোকে রেখে দিই। আমার সুবিধা হয়, একটু হাতের কাছে সব পেয়ে যায়। আর বক্স খাটে রাখলে না বড্ড অসুবিধা হয়। সব এই মানে বক্স খাট খুলে খুঁজতে হয়, এই আর কি। এটাও খুলতে হয়, তবে চোখের সামনেই দেখতে পারি চাদরটা কোথায় আছে না আছে। তো যাই হোক, এই জায়গাটাও দেখো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এখানে 100 টাকার কম্বল দুটো রয়েছে, একটা আমি কিনেছিলাম দাদাকে দেওয়ার জন্যে। তো যাই হোক, আর ওই যে মশারি টুশারি সব ওখানে একদম দেখো ঠিকঠাক করে রেখে দিলাম। তো এই 2 থেকে 3 দিনের পর দেখবে আবার অগোছালো হয়ে গেছে, জানো তো। তো বড্ড রাগও হয় যে 1 সপ্তাহ কাটতে দেয় না, অগোছালো হয়ে যায়। তারপর এই জায়গাটা পরিষ্কার মানে গুছিয়ে নেওয়ার পর এই যে দেখো আয়নাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু হালকা একটা ধুলোর লেয়ার পড়েছে। আর আমার না ওই কলিংটা শেষ হয়ে গেছে। আর ওই যে জানোই তোমরা, কম বেশি আমি একটু খবরের কাগজ দিয়ে আয়না পরিষ্কার করে থাকি। তো সেই কারণে খবরের কাগজটাকে দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। আর পরিষ্কারও হয়, জানো তো, খুব ভালো পরিষ্কার হয়। আর এই পাশের আয়নাটাকেও একেবারে, যেহেতু একটা আয়না ধরেছি আর একটা আয়না কেন রাখবো, দুটোকেই একেবারে একটুখানি পরিষ্কার করে নেবো। সকালবেলা উঠে আগে না ঝটপট ঝটপট করে বাসি ঘরের কাজকর্মগুলোকে সেরে নিই। ব্লগটা তো তখন একদম চালাই না, কারণ তখন যদি ব্লগ চালাই তাহলে আরও দেরি হয়ে যাবে সমস্ত কাজে, জানো তো। সেই কারণে ব্লগটাকে অফ রেখে, মানে ক্যামেরাটা অন করি না আর কি। ঝটাপট করে কাজগুলো করে নিই অফ ক্যামেরায়, তারপরে কিন্তু আস্তে ধীরে আমি আমার ব্লগটা স্টার্ট করি। যাই হোক, ওদিকে আয়নাগুলোকে পরিষ্কার করলাম। আর এই যে দেখো সকালবেলা পুজো দিয়েছিলাম আর কি। তো প্রসাদগুলোকে তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে। আর এই যে ঠাকুরের বাসন থালাগুলোকে দেখছো, এটা কিন্তু এখন মেজে দেবো। মেজে ধুয়ে তারপরে ভালো করে মুছে রেখে দেবো, জানো তো। নয়তো ওই যে বললাম জলটা এতটাই ভালো, জং ধরে যাবে, এই আর কি। তো এটা আমি প্রতিদিনই করি। ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত প্রসাদগুলোকে তুলে নিই, সে লকুনদানা হোক বাতাসা হোক, সেগুলোকে আলাদা একটা কৌটে রাখি। ওগুলো চা ঠার কাজে মানে ব্যবহার হয়ে যায় আর কি। আর তারপরে জায়গাটা কিন্তু আমি একটু ভালো করে মুছে নিই। এরকম মানে যদি কী বলো তো, সময়ের কাজ করে নিতে পারি না, তাহলে জিনিসপত্রগুলোও ঠিকঠাক থাকে। তো এই যে বাসন থালাগুলোকে তুলে নিলাম, আর এই জায়গাটা একটু হালকা হাতে মুছে নিলাম, যেহেতু এখানে থালা বাসনগুলো রাখা ছিল সেই জন্যে। ওদিকে আমার রান্না বান্নাও পড়ে রয়েছে, সেগুলো এখনও হয়নি। শুধু স্নান, পুজো, বাসি ঘরের কাজকর্ম, এগুলো হয়ে গেছে আর কি। আর টুকটাক তো দেখতেই পারলে এক্সট্রা কাজও 2-1টা করেছি। আর তারপরে এই যে দেখো প্রতিদিনের কাজগুলো, মানে এই যে ঠাকুরের সেবার পর যে থালা বাসনগুলো, সেগুলো থেকে প্রসাদ তুলে কিন্তু প্রতিদিনই আমি মেজে ধুয়ে দিই। কারণ ওই যে জল শুদ্ধ রাখলে, বা ধরো গ্লাসে জল রয়েছে সেভাবেই যদি রেখে দিই না, তাহলে জং ধরে যাবে, জানো তো। জলটা তো একদম ভালো না। সেই কারণেই আর কি ঠাকুরের সেবা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেগুলোকে তুলে আবার মেজে ধুয়ে মুছে জায়গা মতো আর কি রেখে দিই, জানো তো। তাহলে জিনিসপত্রগুলো ভালো থাকে আর কি। যাই হোক, এই যে দেখো এখানে সব উপুড় করে দিয়েছি, জলগুলো ঝরুক, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে আবার জায়গা মতো মানে ড্রয়ারে তুলে রেখে দেবো। তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন কোনো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তোমাদের ভালোবাসা একান্তই আমার খুব প্রয়োজন। যাই হোক, তো চলো জামা কাপড়গুলো এখন তুলে নিলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়।